প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি কাউকে বাধ্য করতে চান, আপনার ভালোবাসার মানুষ স্বামী আপনার কথা মতো চলুক, পরিবারের প্রতি তার যত্ন ভালোবাসা থাকুক, গুরুত্ব থাকুক, স্বামী আপনার জন্য আপনার প্রেমে পাগল থাকুক, আপনি যদি চান আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে স্নেহ করুক, মায়া করুক, আপনাকে ভালোবাসুক, আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে, সন্তান অবাধ্য হবে না, যদি আপনি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনির মধ্যে ফু দিয়ে এই চিনি যদি আপনি যে কাউকে আপনি যদি খাওয়ান, স্বামী বলেন, শ্বশুর শাশুড়ি বলেন এবং সন্তান বলেন, যাকে খাওয়াবেন আল্লাহর উপর ভরসা করে সে আপনার বাধ্য হবে। কিন্তু কথা হলো এটা হারাম, অবৈধ কাজে করা যাবে না, হালাল কাজে ব্যবহার করতে হবে, হালাল কাজে এটা করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বলতে পারেন যে হুজুর এই যে আমলটি করব, আমলটি করলে কবুল হবে কিনা? যাদের মনের মধ্যে সন্দেহ থাকবে তাদের কবুল হবে না। রাসূলুল্লাহর হাদিস, কেউ যদি আমল করার পরে, দোয়া করার পরে সে যদি এমন চিন্তা করে কবুল হয় কিনা, হবে না, এমন যদি চিন্তা ভাবনা যদি থাকে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না, ফিরাইয়া দেন। 100% পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে যদি আমলটি করতে পারেন, বিস্তারিত শুনে যেভাবে বলবো সেভাবে আমলটি যদি করতে পারেন, আল্লাহু আকবার, ফলাফল পাবেন। অনেকে ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে জানিয়েছে যে হুজুর আমলটি করে ফলাফল পেয়েছি। কারণ এটি তো এমন একটি আল্লাহ পাকের নাম, যে নামের আমল করলে বুলেট মিস হতে পারে, আল্লাহ তাআলা সেটা মিস করবেন না, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সব বিষয় তুলে ধরেছি। যে কোনো সমস্যার মধ্যে পড়বে, কোরআনের কাছে আসো। যে কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবে, কোরআনের কাছে আসো। যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাও আর যদি কোরআনের কাছে আসো, আল্লাহর কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে, আল্লাহকে ডাকলে আল্লাহ সাহায্য করেন সাথে সাথে। আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন আল্লাহ পাক তাই দিবেন। আর সমস্ত কিছু রোগ থেকে মুক্তির জন্য কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন। প্রিয় দিনী ভাই বোন, এ আমলটা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে করবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের যে সদস্য, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের সব দরজাগুলা তাদের জন্য খুলে দেই, বরকতের দরজা। আল্লাহু আকবার, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আমলটি যে কোনো সময়, যে কোনো দিনে রাতে আমলটি করতে পারেন। কিন্তু মা বোনরা,
আপনারা যখন সুস্থ থাকবেন, যখন হায়েজ আপনাদের থাকবে না, হায়েজ থেকে পবিত্র হয়ে যাবেন, পবিত্র অবস্থায় আমলটি করবেন, তাহলে কাজ হবে বেশি। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। মা বোনেরা আমার, অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, স্বামী বিদেশে থাকে, স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, দেশে থাকে, স্বামী আমাকে ভালোবাসে না, সন্তানদের খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, এবং শ্বশুর শাশুড়ি খুব জ্বালা যন্ত্রণা করে, খুব কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। আবার অনেকে বলেন যে হুজুর, সন্তানটা অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে। হুজুর, এই সন্তানকে কিভাবে বাধ্য করা যায়? তাদের জন্য আজকের আমলটি। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে নবীর তরিকা মতো বিসমিল্লাহ সুন্দর করে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ভালো করে নবীর তরিকা মতো ওযু করবেন। দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর পবিত্র জায়নামাজ বিছাবেন। পবিত্র জায়নামাজ বিছাবেন। আপনার জামাটা, আপনার কাপড়, নামাজের কাপড় এবং শরীরটা যেন পবিত্র থাকে। জায়নামাজ বিছাবেন। তারপরে আপনারা একটু চিনি নেবেন, একটা পাত্রের মধ্যে সামান্য একটু চিনি নেবেন। যে কোনো একটা পাত্রের মধ্যে সামান্য চিনি নিয়ে আপনি আপনার জায়নামাজের পাশে চিনির পাত্রটা রেখে দিবেন। সর্বপ্রথম এই যে আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, স্বামী আপনার খোঁজ খবর নেয় না, সংসারে টাকা পয়সা দেয় না, সন্তানটা অবাধ্য হয়ে গেছে, শত্রুরা আপনার ক্ষতি করতে চায়, এই সব কিছু থেকে এই স্বামী আপনার বাধ্য হবে, সন্তান বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। এজন্য আল্লাহর সাহায্যের জন্য সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা আমার কাছে নামাজ পড়ে সাহায্য চাও, নামাজের মাধ্যমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সিজদা, প্রথম রাকাত কমপ্লিট করবেন। তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সিজদা দিয়ে 2 রাকাত কমপ্লিট করে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সালাম ফিরানোর পরে তারপরে
মনোযোগ দিয়ে আল্লাহর দিকে মনটা, দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু করবেন। সর্বপ্রথম 11 বার ছোট্ট ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দামি শ্রেষ্ঠ দুরূদ পড়বেন, অথবা আপনি যে দুরূদ পড়তে ইচ্ছা সেই দুরূদ পড়বেন। আর আমি বলে দিব ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার আপনি একটি দোয়া পড়বেন। এই দোয়াটি যদি 11 বার পড়েন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, সন্তান ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে, সবাই ভালোবাসবে। এটা 11 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। এটা 11 বার পড়বেন। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 41 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পড়বেন। কতবার? 41 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পড়ার পরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই যে চিনির পাত্রের মধ্যে যেই চিনি আছে সেই চিনিতে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সবটা 3 বার পড়ে 3টি ফু দিবেন। কয়টি ফু দিবেন? 3টি। প্রিয় দিনী ভাই, এবং তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাজাতে সর্বপ্রথম 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা 3 বার পড়ার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের গুনাহগুলা মাফ চাইবেন। মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, পরিবার পরিজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক, স্বামী আমাকে কষ্ট দেয়, স্বামী আমাকে ভালোবাসে না, অন্য নারীর প্রতি আসক্ত, আল্লাহ স্বামীকে বাধ্য করে দেন। স্বামী সংসারে খরচ দেয় না, মনটাকে নরম করে দেন, স্বামী আপনার বাধ্য হবে। আর যাদের স্ত্রী অবাধ্য আছে, স্ত্রীদের জন্য সেম ভাবে দোয়া করবেন, স্ত্রী বাধ্য হয়ে যাবে। তার
তারপর যারা শ্বশুর শাশুড়ি যারা কষ্ট দেয় তাদের জন্য দোয়া করবেন, তারা বাধ্য হয়ে যাবে। সন্তান অবাধ্য হয়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে, সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান বাধ্য হয়ে যাবে, সন্তান মা বাবার কথায় উঠবে বসবে, সব কথা শুনবে। তারপরে যারা শত্রু দুশমনি আপনাদের ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, তাদের জন্য বলবেন শত্রু দমন হয়ে যাবে, আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন মুসলমান যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ওই যে পাত্রের যে চিনিটা, সেই চিনিটাকে আপনি আপনার সন্তানদেরকে যে কোনো কিছুর সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। চায়ের সাথে খাওয়াতে পারেন, শরবতের সাথে খাওয়াতে পারেন। এই চিনিটা আপনি খাওয়াবেন। ধরেন যতটুকু চিনি নিলেন, এটা যদি 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহ পরে আবার এই আমলটা করে আবার একটু চিনি নেবেন, আবার আমলটা এমন করে করতে থাকবেন। আমলটা 1 সপ্তাহ পরে পরে করবেন। আর এইভাবে খাওয়াতে যদি পারেন, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী, আপনার সন্তান ইনশাআল্লাহ বাধ্য হবে। অনেকেই ফলাফল পেয়েছে, আপনি ফলাফল পাবেন। আল্লাহ পাক সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন।